সম্মানিত জেলা প্রশাসক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ, অন্যান্য সুধী এবং ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি এবং আহতদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। আমি এই জেলায় জয়েন করেছি 9 তারিখে। আমি চাচ্ছি পুলিশের প্রতি জনগণের আস্থার জায়গা যেন ফিরে আসে। আমি আপনাদের সহযোগিতা হয়ে কাজ করতে চাই। মানুষের আস্থা অর্জনেই আমরা ভবিষ্যৎ পুলিশ বাহিনী করে তুলতে চাই। পুলিশ জনগণের বন্ধু, এই প্রচলিত কথাটি আমরা কাজের মাধ্যমে প্রমাণ করতে চাই। চুয়াডাঙ্গা তথা দেশের টেকসই উন্নয়নের জন্য সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অনস্বীকার্য, যেটা আপনারা স্বীকার করেছেন। বাংলাদেশ পুলিশ সেটা বিশ্বাস করে এবং সেই সাথে আমরা এটাও বিশ্বাস করি যে আমাদের মধ্যে সংস্কার প্রয়োজন। সেজন্য আমরা কাজ করছি। সে বিশ্বাসকে ধারণ করে আমি এই জেলায় যোগদানের পরপরই পুলিশের সকল সদস্যকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছি। আপনাদের যে অভিযোগগুলো আমাকে বললেন, সেগুলো যদি আমরা সাম আপ করি, ব্যবহার অর্থাৎ জনবান্ধব যে পুলিশ, সেবা প্রার্থীরা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হন, থানায় কোনো প্রকার হয়রানি ছাড়াই জিডি অভিযোগ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাতে মামলা রুজু হয়, তাৎক্ষণিক সেবা প্রদান এবং পুলিশ ক্লিয়ারেন্স এবং ভেরিফিকেশন, এসব বিষয়ে যাতে আপনারা কোনো প্রকার হয়রানির শিকার না হন, সেজন্য আমি তাদের এসেই প্রথম তৃতীয় দিনই আমি তাদের নির্দেশনা প্রদান করেছি। প্রকৃতপক্ষে পুলিশি কার্যক্রম একটা অত্যন্ত সাহসিকতার একটি কাজ। বর্তমান এই পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের মনোবল চাঙ্গা করা এবং পুলিশ যাতে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সেজন্য চুয়াডাঙ্গাবাসীর সহযোগিতা একান্তভাবে আমি কামনা করছি। আমাদের কিছুটা সময় দিতে হবে। যে পরিবর্তনগুলো এখনো যারা থানায় আছেন কিংবা অফিসার যারা আছেন, পরিবর্তন হবে। আমি যতটুকু জানতে পেরেছি হয়তো পরিবর্তন হবে। আশা করি যারা আসবেন তারা ওই যে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছে, দীর্ঘদিন তারা চাকরি করেছে, সবাই আবার নতুন কেউ না, কিন্তু এই পরিবর্তনের ধাক্কাটা, এই পরিবর্তনের ডাকে যাতে তারা অনুধাবন করে নতুনভাবে এই জায়গায় যেন কাজ শুরু করতে পারে, এটুকু সহযোগিতা আপনাকে করতে হবে, আপনাদের সকলকে করতে হবে। দীর্ঘদিনের পুঞ্জীভূত যে অভিযোগগুলো আমরা আজকে শুনলাম, মাদক, চোরাচালান, এবং আপনাদের সাথে পুলিশের যে ব্যবহার সংক্রান্ত যে বিষয়গুলো, আমি দৃঢ়ভাবে এবং দায়িত্ব নিয়েই বলতে চাই, অত্যন্ত নৈতিকতার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব আমি এখানে পালন করতে এসেছি। নৈতিকতার দিক থেকে আমার দিক দিয়ে কোনো ছাড় থাকবে না। আমি এর আগে কখনো ফিল্ডে কাজ করিনি, কখনো ইচ্ছাও ছিল না যে জেলায় আসবো, আমাকে পাঠানো হয়েছে। আমি এখানে নৈতিকতার সাথে যতদিন কাজ করব, যতদিন থাকতে পারবো কাজ করব। এখানে সম্মানের জন্য এসেছি। আল্লাহ আমাকে প্রচুর দিয়েছে, আর কিছু চাই না। তো আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এখানে আমি প্রথমে এসে কয়েকটা জিনিস আমি লক্ষ্য করেছি।
ট্রাফিক, সকলের সহযোগিতা দরকার। এখানে বাস স্ট্যান্ড আছে, সেখানে গাড়ি পার্কিং হচ্ছে না, ব্যবহার হচ্ছে না। সকল জেলার সকল ইজি বাইক যদি এখানে ঢুকে, শহরের ভিতরে ঢুকে যায়, এখানে ট্রাফিক কন্ট্রোল করা সম্ভব না। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য, না হলে এটা সম্ভব না। তারপর পাখি ভ্যান, লালন সাধু, প্রত্যেক দিন প্রায় প্রতিদিন একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এই বিষয়গুলো, এগুলো তো আসলে বৈধ যান না। এই বিষয়গুলোর প্রতি আপনাদের একটা সামাজিক সচেতনতার প্রয়োজন আছে। আপনাদের সহযোগিতা আমার দরকার হবে এইগুলো প্রতিরোধের জন্য। তো আমার জন্য দোয়া করবেন, প্লাস যে জিনিসটা চাচ্ছেন নৈতিকতার দিক থেকে আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে আপনাদের সাথে আমি কাজ করতে পারি, সেই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।